নমস্কার বন্ধুরা, আজ দেখাবো তোমাদের কুমড়োর দানা ফেলে না দিয়ে কি দারুণ একটা রেসিপি বানানো যায় আর কিভাবে কুমড়োর দানা সহজভাবে ছাড়ানো যায় সেই সহজভাবে ছাড়ানোর পদ্ধতিটা তোমাদের দেখাবো। কুমড়ো তো আমাদের বাজার থেকে প্রায় কিনে আনা হয়, তাতে দানাগুলো থাকে কিন্তু আমরা সেগুলো ফেলেই দিই। কিন্তু এগুলো এইভাবে একটু থালায় রেখে রোদে শুকনো করে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে এটা দারুণ দারুণ সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। তো দেখো কিভাবে ছাড়াই, সেই কুমড়ো দানা ছাড়ানোর সহজ পদ্ধতি দেখে নাও। এটা হচ্ছে একটা নেল কাটার, এটা সবার ঘরেতেই থাকে নেল কাটার। এই নেল কাটারটা দিয়েই কিভাবে খুব তাড়াতাড়ি দানা ছাড়ানো যায় দেখে নাও। একটা দানা নিয়ে নিলাম এইভাবে, আর এই নেল কাটারটা দিয়ে প্রথমে সরু মুখের দিকটা, দানার সরু দিকটা প্রথমে কেটে দিলাম। এই কেটে দেওয়ার পরে দেখো তারপরে পাশের অংশটাও একটু কাটবো, নখ কাটার মতনই একটু কেটে দিলাম সাইডের অংশটাও। এবারে এই দেখো একটু চাপ দিলেই দেখো পাশ দিয়ে দানাটা বেরিয়ে যাচ্ছে। এই দেখো দানাটা বেরিয়ে গেল, খুব সহজেই এইভাবে দানাগুলো বেরিয়ে যাবে। আবারও একটা দেখাচ্ছি তোমাদের, দেখো আরও একটা দানা নিয়ে নিব। এই দেখো আরেকটা নিয়ে নিয়েছি। এইভাবে আবারও ওই সরু মুখটার দিকটা কেটে নিলাম, তারপরে পাশের অংশটা একটু কেটে নেব। এইভাবে পাশের অংশটাও একটু দাগ কেটে নিলাম। এবারে এইভাবে ছালটা কিন্তু তুমি ছাড়িয়ে নিতে পারো, এইভাবে ছালটা ছাড়িয়ে ভেতর থেকে শাঁসটা বার করে নিতে পারো, মানে সাদা দানার অংশটা বার করে নিতে পারো। এইভাবে খুব তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে কুমড়ো দানা থেকে দানাগুলো পিচগুলো আর কি বের করে নেওয়া যায়। আর এই দানাগুলো দারুণ দারুণ রেসিপি তৈরি হয়ে যায়, আর খাওয়াও ভীষণই উপকার। এটা শরীরে মেদ কমাতেও সাহায্য করে এই দানার বীজ। তো অবশ্যই দানা আর ফেলে না দিয়ে এই দারুণ এইভাবে দানা ছাড়িয়ে দারুণ দারুণ রেসিপি বানিয়ে খেও। এই দানা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য। তো দেখো, আর এটা অনেক সময় দানা একটু সুগার কমাতেও সাহায্য করে। এই কুমড়োর দানা খাওয়া খুবই উপকারী। তো দেখো কুমড়োর দানাগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি এইগুলো খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। তবে দেখো এইভাবে বাকি সব দানাগুলো এইভাবে নেল কাটার দিয়ে ছাড়িয়ে নেব। যারা যারা তোমরা কুমড়োর দানা খেয়ে দেখেছো তারা তো জানো এটা কত টেস্টি হয়। তাই এইভাবেই আমি নেল কাটার দিয়ে খুব সহজেই কুমড়োর দানা ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমার সব দানাগুলোই ছাড়ানো হয়ে গেছে এই নেল কাটার দিয়েই। নেল কাটার দিয়েই সামনে দিয়ে পুরো দানাটা ছাড়িয়ে নিলাম। সহজভাবেই এই দানাগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল। তোমরা যারা কুমড়ো দানা ছাড়াতে চাও এইভাবে নেল কাটার দিয়ে খুব সহজেই ছাড়াতে পারো। যারা ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শ্রুতিদের চ্যানেলে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখো এইভাবে আমি একটা রেসিপিও ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইভাবে সিলের পাটায় দানাটা বেটে নিলাম। এটা পুরো সুন্দর একটা বাদামের মতনই তৈরি হয়ে যায় টেক্সচারটা। এইভাবে বেটে একটু পেঁয়াজ টমেটো দিয়ে আর যে একটু মাছের ঝাল বানাবো তাতে দানাটা দিয়ে দিলাম। দানাটা একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম একটু নরম হওয়ার জন্য। একটু তারপরে মাছটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিলাম একটু। আর দারুণ তৈরি হয়ে যায় মাছের ঝাল। এটা পুরো পোস্ত বাটার মতনই খেতে লাগে। পোস্তর যা দাম তার থেকে এইভাবে কুমড়োর দানা বেটে রেসিপি বানাও। ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার বড় ভিডিওটা আমার চ্যানেলে আছে নিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে